প্রসারে আমাদের রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিকভাবে উদ্যোগ নিয়েছে। আমাদের এখন দিন ধরে চলে এবং এটা শুধুমাত্র আগরতলা না, বিগত বছরে যেমন 2024 সালে লাস্ট 2 বছরের কথা বলি, আগরতলা হয়ে ত্রিপুরায় ঐতিহ্য উদয়পুরে অনুষ্ঠিত হয় নাট্য উৎসব, পাশাপাশি যাত্রা উৎসব 2024-এ ধর্মনগরে গত বছর। নাটক শুধু বিনোদন নয়, নাটক আমাদের সমাজকে দেখতে শেখায়, প্রশ্ন পাওয়ার যোগ্য। যাই হোক, এখানে যা ডিজাইন আছে, ফরম্যাট আছে, সেই অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। আমাদের রূপায়িত হতো 2025 সালে আমাদের মাননীয় কর্তৃপক্ষ এটাকে আরো ব্যাপক করে অনারেবল চিফ মিনিস্টার স্যার বলেছেন এর বাইরে গিয়েও যারা আমাদের বিভিন্ন অফিসে কাজ করেন তাদের মধ্যে আমাদের নাটক প্রতিযোগিতা, বিশ্বদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা, বিগত বছরের যে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী উৎকৃষ্ট হিসাবে বিচারক মন্ডলী রায়ে উঠে আসে 8টি জেলা থেকে 8টি। তারা আজকে সকালে 10টা থেকে এখানে উত্তর ত্রিপুরা জেলার গোল্ডেন ভ্যালি হায়ার সেকেন্ডারি অতিথিদের উপস্থিতিতে এই পুরস্কার তুলে দিচ্ছেন। তারপর বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট অ্যাক্টর হয়েছে অতনু ভট্টাচার্য। পরবর্তীতে তৈরি থাকার জন্য মঞ্চের কাছে অনুরোধ রাখবো সাউথ ডিস্ট্রিক্টকে। আর একই জেলার বেস্ট অ্যাক্টর দ্বিতীয় স্থান অধিকার করেছে। পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো, প্লিজ আরো একবার জোরদার করতালি হোক। অভিনয় করেছে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল। এর আগে ঊনকোটি জেলায় যে স্কুল শিশু নিকেতন হাই স্কুল ছিল। ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল পশ্চিম ত্রিপুরা জেলার বেস্ট। বলেছেন যে নাটক হচ্ছে সমাজের দর্পণ, আয়না। নিজের জিনিসেই অন্যদেরকে দেখানো, এবং এটা যখনই দেখানো হয় তখন কিন্তু আরেকটা আমরা দেখি, সব মানুষকেই দেখি বিভিন্ন সময়ে, কিন্তু যখন সেটা নাটক মঞ্চস্থ হয়, সেটা যখন দেখানো হয়, যারা দর্শক আসে তার উপলব্ধিটা কিন্তু অন্যরকম। এবং এতে করে এটা একটা এডুকেশনের পার্ট আমি বলবো। মাননীয় প্রধানমন্ত্রীজিও এটা বলছেন, বারবার জোর দিচ্ছেন এই ধরনের সংস্কৃতির সাথে আমাদের সবসময় নিবিড়ভাবে আমরা যেন যুক্ত থাকি। আমাদের এই তথ্য সংস্কৃতি দপ্তরকে আমি বারবার বলেছি, পুরনো এই যে আমাদের ত্রিপুরার যে ইতিহাস, সেইগুলো যেন আমরা ভুলে না যাই। নাটকের আরেকটা বিষয় আছে, যেমন আমরা যদি পুরনো রাজা মহারাজাদের যখন কোনো একটা নাটক আমরা করি, তার যে বিশেষ শব্দ কিন্তু সেখানে আছে। এক একটা নাটকের এক এক রকম শব্দ, তার এই নতুন নতুন শব্দগুলোও কিন্তু আমরা শিখতে পারি। যেটা একটা অদ্ভুত দুনিয়া। এখানে ছেলে মেয়েরা যারা আছেন তাদের বলবো আমি, এটা যেন কন্টিনিউ হয়, এটা মানে বন্ধ না হয়। এর জন্যই বারবার আমরা বলছি যে ত্রিপুরার যত সংস্কৃতি যেগুলো আমরা দেখে এসছি একদম ছোটবেলার থেকে, এগুলো আমরা হারিয়ে যাচ্ছিল। এখানে পুতুল নাচ থেকে আরম্ভ করে, যাত্রার থেকে আরম্ভ করে, নাটক থেকে আরম্ভ করে, সমস্ত যে আমাদের এই যে সংস্কৃতি, এবং এখানে বিভিন্ন ভাষাভাষীর মিশ্র যে কালচার আমাদের ত্রিপুরা, আমাদের যে 19 যে জনজাতি গোষ্ঠী আছেন তাদেরও কিন্তু নিজস্ব আলাদা আলাদা কালচার আছে। তো সব কিছু মিলিয়ে যখন এই নাটকগুলো দেখানো হয়, এবং তাতে করে আগামী দিনের আমাদের এই ড্রাগসের সাথে যে যুক্ত থাকে তারা কিন্তু অনেকটা মুক্ত হবে। তারা এই বিষয়ে তারা আরো যত বেশি যুক্ত হবে তত বেশি আমাদের লাভ হবে। ফর এক্সাম্পল, সমাজের অনেক সমস্যা আছে, অনেক কুসংস্কার আছে। কুসংস্কারের এখন বাল্য বিবাহ যেটা হয়, এখনো কিন্তু স্টিল আছে এখানে। বাল্য বিবাহটা এরকম না, মানে আর্লি এজে বিয়ে যায়, এই যে তার বিরুদ্ধেও কিন্তু আমরা অনেক সময় নাটকের মাধ্যমে সমাজের মধ্যে আমরা সেটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারি। তো এটা সামাজিক অবক্ষয়ের বিষয় রয়েছে। সমাজের ভিতর, ঘরের ভিতরে অনেক সময় সমস্যা আছে। এই যে সমস্যাগুলোর বিষয়গুলো যখন বলা হয়,
এবং মানুষের কাছে যখন নিয়ে নিয়ে যাওয়া হয়, সেটা স্কুলেরও প্রবলেম হতে পারে, এনি প্রবলেম নাটকের মাধ্যমে যখন বলা হবে সেটা কিন্তু কেউ মাইন্ড করবে না। এখানে আমার যারা মিডিয়া বন্ধুরা আছেন, ওনারা কিন্তু এগুলো আরো সুন্দরভাবে প্রকাশ করতে পারবে। আমি সত্যিই আনন্দিত যে এই যে জিনিসগুলো আমরা করছি এখন নতুন ভাবে আবার, এবং তথ্য সংস্কৃতি দপ্তরের ক্যালেন্ডারের মধ্যে যুক্ত করে নিয়েছেন এখন, যা আমি পড়েছিলাম 2026-27 থেকে ক্যালেন্ডারের মধ্যে যুক্ত করে নিয়েছে। তো এইভাবে সমস্ত যে আমাদের ইভেন্ট যে সার্কাস হতো আগে ত্রিপুরা রাজ্যে, আমরা আগরতলাতে আমরা দেখেছি পিসি সরকারের, এই পিসি সরকার না, তার যে বাবা দাদা, এই পিসি সরকারেরও আমরা কিন্তু এখানে দেখেছি। এগুলো হারিয়ে যাচ্ছে আমাদের। অনেক জাদু দেখায় অনেক সময়, সুন্দর সুন্দর মানে অদ্ভুত অদ্ভুত জাদুবিদ্যা। তো এইগুলোকে আমরা যদি না যাতে হারিয়ে যায়, কারণ এই বয়সটা এমন একটা বয়স, এই বয়সের স্বপ্ন দেখার বয়স, ড্রিম দেখার দেখে মানুষ। যখন কেউ এই বিষয়ে পারদর্শী, সে যখন দেখাবে একটা কানেকশন কিন্তু আসে, সে নিজেকেও আবার তার মধ্যেও নতুন কিছু একটা প্রতিভা যে জন্মের সাথে সাথে যেটা চলে এসছে সেটা কিন্তু প্রকাশ পাবে। আমি আজকের এই যে রাজ্যভিত্তিক যে স্টুডেন্টদের যে নাটক প্রতিযোগিতা, সেটার সর্বাঙ্গীন সফলতা কামনা করি।